বন্ধুরা, পরীকে আজকে দ্বিতীয় কেমোটা দিতে নিয়ে যাচ্ছি। আর এই কেমোর ভিডিওটা তোমাদেরকে একটু দিতে দেরি হয়ে গেল, কারণ পরীর শরীরটা খুব খারাপ ছিল, সেই কারণে আমি এডিট করে উঠতে পারিনি। আজকে আমরা তিনজন মিলেই বেরিয়ে পড়লাম, পরীর বাবা আর আমি। আর একটু সকাল সকালই বেরিয়েছি। আর পরীর কিন্তু আজকের থেকে শরীরটা অনেকটাই খারাপ আছে, কারণ কালকে পরী সারাদিন কিছু খায়নি ঠিক করে। আর বাড়িতে এসেও পরী খাওয়া দাওয়া করেনি, শুধু বমি করেছে 2-3 বার। পরীর এটা হাইড্রোস বলে পরীর এই জন্য এতটা কষ্ট হচ্ছে। জানি না এখন বাকি 2 দিন পরী কীভাবে কেমোটা নেবে। তোমরা ওকে অনেক আশীর্বাদ আর ভালোবাসা দিও, যাতে পরী এই কেমোটা কোনোভাবে ভালোভাবে নিয়ে নিতে পারে। এই যে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত এনেছি, এইভাবেই পড়ে আছে। পরী খেলো না, কারণ ওই 1 থেকে 2 বার খেয়েছে, ওর আর ভালো লাগছে না খেতে, বমি লাগছে। আজকে পরীর শরীরটা অনেকটাই নিস্তেজ হয়ে গেছে। এবার পরীর কেমো রুমটাই চলে এসেছি। পরীর হাতটাও খুব ব্যথা হয়েছে চ্যানেলে, সারা রাত ব্যথাতেও কষ্ট পেয়েছে। এই যে এখানে যে ডক্টরকে দেখছেন, ইনিও চ্যানেল করছে। এখানকার ডক্টররা খুব ভালো। কেমোটা যাওয়ার সময় হাতটা খুব জ্বালা করে, ওই জন্য ওখানটা পরী বারে হাতটা ডলে দিতে বলে, তাই ডলে দিচ্ছি। আজকে পরীর শরীরটা খারাপ হচ্ছে বলে আমি আজকের বেশি ভিডিও দেখাতে পারিনি। আজকে পরীকে 2টো স্যালাইনের বোতলে কেমো দেওয়া হচ্ছে, একটা ছোট একটা বড়। পরীর কেমো টানা হয়ে গেছে, মাস্ক পরিয়ে নিয়ে এসেছি, লিফটে করে যাব। এবার আজকে পরীর শরীরটা খারাপ বলে আমরা একটা উবের বুক করেছি। এই উবেরে করে যাব, কারণ ট্রেনে যেতে পারবে না, তাহলে পরীর শরীরটা আরও অসুস্থ হয়ে পড়বে। ওই জন্য আমরা উবের করে বাড়ি যাব। পরী আজকে সকাল থেকে তেমন কিছু খায়নি, তাই বেরিয়েও কিছু খেলো না, শুধু একটা পেয়ারা খাচ্ছে। ওর মুখে যেটা ভালো লাগে সেটাই খাক, যদিও পরীর পেয়ারা খাওয়া বারণ। পরীর মোটা খোসার ফল খেতে বলেছে, পাতলা খোসার ফল খাওয়া বারণ, কিন্তু তবুও কী করবো, পরী কিছু খাচ্ছে না, তাই পেয়ারাটা দেয়া হলো। পরী আসলে সকাল থেকে তেমন কিছু খায়নি, তো ওই জন্য একটু খিদেও লেগেছে। হসপিটাল থেকে বেরিয়েও বললাম, চলো মা তোমায় কিছু খাওয়াই, ওখানে অনেক ক্যান্টিন আছে, 2টো ভাত খাবে চলো। ওর কিছুই ভালো লাগছে না, সব কিছুতে বমি লাগছে, শুধু পেয়ারাটার ভালো লাগছে, তাই পেয়ারাটা খেলো। বিস্কুটটা একটুখানি খেয়ে রেখে দিল। আমার হাতটা একটু চ্যানেলে লেগে গেছে বলে খুব ব্যথা পেয়েছে, তাই খুব রেগে গেছে আমার উপরে। হয়ে গেল তো টেস্ট দেবে কালকে, আমার টেস্টের কথা বলে দেবে। মনে হয় শরীরটা খুব খারাপ লাগছিল। তুমি জিজ্ঞাসা করবে সব, ঠিক আছে? কালকে আমরা আসবে, ঠিক আছে? মেট্রো জায়গা দিয়ে পরীর সাথে আমারও শরীরটা খুব উইক লাগে, তাই মাঝ রাস্তায় একটু ঘুমিয়ে পড়েছি দুজনে। এই যে এই স্কুলটা দেখছো, এই স্কুলটায় আগে আমি জব করতাম। পরীর শরীর খারাপ হওয়ার পর থেকে আমি আর যাই না, এবার বাড়ি চলে এসেছি। পরী বাড়িতে এসে না খেয়ে শুয়ে পড়েছে। আজকে খুব শরীরটা খারাপ হয়েছে, 2বার বমিও করেছে। আমার মেয়েটার এত অসুস্থ হয়ে গেছে দেখে আমার খুব কি বলবো, এত কষ্ট হচ্ছে। আর সারা শরীর এত গরম হয়ে যাচ্ছে, মাথা ঠান্ডা তেল দেওয়া হচ্ছে, চোখে মুখে সারাক্ষণ জল দেওয়া হচ্ছে, বমি করছে থেকে। আমার মেয়ের এইসব দেখে আমার চোখে জল চলে আসছে। আমার বাচ্চাটা কবে যে সুস্থ হবে কে জানে। আবার পরের দিন বেরিয়ে পড়লাম। আজকে পরীর লাস্ট কেমো। পরীর শরীরটা খারাপ বলে আজকে ওর কাকাও এসেছে। ট্রেনটা আজ খুব ভিড় হয়েছে। আমরা যেহেতু বসার সিট পেয়ে গেছি, কিন্তু এত যে ভিড়ে পরীর শরীরটা তখনই খুব খারাপ হয়ে যায়, কারণ সেই সময় ট্রেনটা প্রচণ্ড ট্রেনে খুব গরম হয়, আর এই গরমে পরীর শরীরটা খারাপ হয়ে যায়। ওর বাবা বলেছে আজকেও যদি মেয়ের শরীর খারাপ করে, আজকেও তাহলে কালকের মতো উবের বুক করেই নিয়ে আসবে মেয়েকে। দেখা যাক পরীর শরীরটা আজকে কেমন থাকে।
এবার এখানে এসে আমি আর পরি একটুখানি বসে আছি। পরির শরীরটা খুবই অসুস্থ লাগছে। পরি কিন্তু যে কেমো রুমে এসে একটুকু লেট করেনি, এসেই শুয়ে পড়েছে। তার আগে একটু টয়লেটে নিয়ে গেছিলাম, আর ওখানে আমি কিন্তু ডেটল ইউজ করি, পুরো জায়গাটা ভালো করে ধুয়ে দিই, তারপর পরীকে টয়লেট করাই। পরি এখানে এসে শুয়ে পড়েছে। তার প্রায় 1 ঘন্টা পর পরীর কেমোটা শুরু হবে, কারণ এখানে এসে আমাকে অনেক সময় ওয়েট করতে হয়। তারপর অনেকে সব হাতে চ্যানেল করা হয়, তারপরে সবার কেমোটা শুরু করে এক এক করে। এবার চ্যানেল করা শুরু হয়ে গেল। আর এই যে ছোট বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চাটাকে যেন অনেক কভার ফোটানোর পর তারপরে চ্যানেল করা সম্ভব হয়েছে। আর এর মধ্যে পরি হাতে একটু যন্ত্রণা হচ্ছে, তারপর পরি ঘুমিয়ে পড়েছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি। এরপর পরির কেমোটা মিটে যাওয়ার পর আমরা বাইরে চলে আসছি। আমাদের আজকে গাড়ি বুক করা হয়েছে, উবের একটু পরে চলে আসবে। বন্ধুরা, পরির আজকে কেমোটা পুরো কমপ্লিট হলো। আর পরীকে ডাক্তারে বলেছে 3 সপ্তাহ পর সিটি স্ক্যান করতে আসতে হবে, আর এই স্ক্যানের রিপোর্ট নিয়ে আবার আউটডোরে দেখাতে হবে। তারপর পরীর কি মানে কতটা কি সুস্থ আছে তখনই আমরা জানতে পারবো। তোমরা কিন্তু অবশ্যই সে সময় ভিডিওগুলো দেখবে, আর পরীকে মন থেকে অনেক অনেক আশীর্বাদ করবে যেন পরীর রিপোর্টটা অনেক অনেক ভালো আসে। পরি আজকেও বাড়ি এসে কিছু খায়নি, ওই যে বালতি নিয়ে বসে পড়েছে, মানে একভাবে বমি করছে। এসে থেকে শুধু বমি করছে। গাড়িতেও 1-2 বার হয়ে গেছে, কিন্তু এগুলো তোমাদেরকে দেখাইনি। পরিকে শুধু চোখে মুখে জল দিতে হচ্ছে, মাথায় ঠান্ডা তেল যেটা হয় নবরত্ন, সেই তেলটা কতবার যে দিতে লাগে, মাথা গরম হয়ে যায়, তো ওগুলো অনেকবার দিতে লাগছে। তারপর হাত পা সবসময় ঠান্ডা তেল দিয়ে মালিশ করতে হচ্ছে। এই করে করে রাত এখন 1:30 বেজে গেছে, পরি এখনো পর্যন্ত ঘুমোয়নি। বন্ধুরা, আজকে এই সারাদিন এইভাবে পরি কেটে যাচ্ছে। জানি না পরি এখন কীভাবে কবে সুস্থ হবে, মনে হয় 5-7 দিন সময় লাগবে। যাই হোক বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদে পরি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, আর পরির রিপোর্টটা যেন ভালো আসে। আমরা অনেক অনেক চিন্তায় আছি এই রিপোর্টটাকে নিয়ে। এখন ভগবানের কাছে একটাই প্রার্থনা, পরির রিপোর্ট যেন খুব ভালো আসে, আর পরি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বন্ধুরা, এইভাবে তোমরা আমাদের পাশে থেকো, পরিকে অনেক অনেক ভালোবাসা দিও। দেখবে তোমাদের ভালোবাসা পেয়ে পরি অনেক সুস্থ হয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো।